সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সেই ঐতিহ্যবাহী গোলাপ গ্রামে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে সেই গোলাপ গ্রামের দৃশ্য। তো দেখুন সামনে কতটি ঘোড়া রয়েছে, অনেক সুন্দর লাগতেছে। বাচ্চারা খেলা করতেছে ওখানে, এখানে এনজয় করতেছে। দেখুন অনেক সুন্দর মনোরম একটা জায়গা এই গোলাপ গ্রাম। কি ভাই কি বলতেছেন? 3 দিন পরে রোদ উঠছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে রোদটা। তো আপনারা যারা গোলাপ গ্রামে আসেন, তো আপনারা ইতিমধ্যে জানেন সেই গোলাপ গ্রামে গোলাপ গাছ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন কাকা কাকা অনেকদিন ধরে এই জায়গায় সেই দেখতেছি এখানে গোলাপের দোকান দিয়ে বসে। তো আপনারা চাইলে গোলাপ গ্রামে আসে চা সব থেকে গোলাপ নিতে পারেন। আরো আছে এখানে এই পাশে দেখান ঘোড়া, আপনারা ঘোড়ার দৌড় দিতে পারেন। তো এখানে ঘোড়ার দৌড় ফি নেই, 50 টাকা করে। তো আমি উঠছিলাম, তো উঠলাম না। তো দেখতে পাচ্ছেন আশেপাশে কত কত মানুষ, আর একটু পরে আরো অনেক মানুষ হবে। এখানে এনজয় করতে আসে। তো আমরা আজকে আসলাম সেই ঐতিহ্যবাহী গোলাপ গ্রামে। আপনাদের যাদের গার্লফ্রেন্ড আছে তারা নিয়ে আসবেন, অনেক সুন্দর জায়গা, ঘোরার পরিবেশ আছে। গার্লফ্রেন্ড নিয়ে আসলে তো হবে না, এখানে যদি গার্লফ্রেন্ড নিয়ে আসে তাহলে প্রেমিকা এখানে অনেক কিছু ঘটাতে পারে। তো তাদের ভালোবাসা আরো দ্বিগুণ হতে পারে। অবশ্যই সেই হিসেবে না আসাটাই ভালো ভাই। স্বামী স্ত্রী আসলে, হাজবেন্ড ওয়াইফ যদি আসে তাহলে এই জায়গাটা অনেক সুন্দর লাগে। কারণ হাজবেন্ড ওয়াইফ যদি থাকে তাহলে ওই জায়গাটা ভালো, কিন্তু যদি প্রেমিকা যদি আসে তাহলে দেখা যায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ঠিক আছে না, বিশৃঙ্খলা হবে কেন? এখানে তো বিশৃঙ্খলার মতো কোনো সিস্টেম নাই। তো সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক সুন্দর মনোরম একটি দৃশ্য। তো এই রাস্তা দিয়ে গোলাপ গ্রামের মূল যে আকর্ষণ গোলাপ, গোলাপের গাছ। তো এই পাশে সবগুলো ছিল আগে গোলাপের বাগান। তো এখন অধিকাংশ বাগানটি এখন মানে এই জায়গাগুলো কেটে তারা অন্য জায়গায় নদী ভরাট করছে, যার কারণে এই গোলাপ গ্রামের গাছগুলো এখন নেই। তো আমরা আরো সামনে যাচ্ছি। আগে 100% থেকে এই গোলাপ গ্রামে বর্তমান যাকে বলা হয় 25% গোলাপ আছে। 75% গোলাপের যে গাছগুলো ছিল সবগুলো এই জায়গায় ছিল। এই গাছগুলো মাটিগুলো কাটার কারণে গাছগুলো আর এখন চাষাবাদ করতে পারে না। তো আমি এখানে দীর্ঘদিন ধরে আছি, সব সময় এখানেই ভিডিও করতে আসি। তো আপনাদেরকে যে কারণে আজকে ব্লগ ভিডিওর মাধ্যমে জানাতেছি। দেখতে পাচ্ছেন আশেপাশে গোলাপের সেই গ্রাম, গোলাপের চারা। কি ভাই, হ্যাঁ কেমন লাগতেছে ভাই বল ভাই? এই তো এইসব জায়গা তো আপনার আসলে অনেক ভালো লাগে, ভালো লাগার মতো জায়গা। হ্যাঁ, আর আমরা তো প্রতিনিয়ত আসি। যারা আসে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তো যারা আপনারা গোলাপ গ্রামে আসতে চান, আপনারা এসে সেই গোলাপের সৌন্দর্য উপভোগ করবেন, এই প্রত্যাশায়। সবার জন্য ভালোবাসা। দেখতে পাচ্ছেন অনেকেই এখানে এনজয় করতেছে। আশেপাশে ফুল আছে, এগুলা ফুলের বাগানে 50 টাকা টিকিট জনপ্রতি নেয়। আর যদি গোলাপ কিনেন, গোলাপ নিতে পারেন। গোলাপের পিস মনে হয় সম্ভবত 5 টাকা করে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গায়, একটা প্লেসে চলে যাচ্ছি। তো দেখুন সবাই এনজয় করতেছে, আমরাও এনজয় করতেছি। কি রিবল ভাই? ইয়েস, আমরা তো এনজয় করার জন্য এসেছি। আর আর একটু পরে হবে আমাদের মূল আকর্ষণ।